আলোচনা শেষ। এখন আমি 3টা প্রশ্ন করবো আলোচনার থেকে, এই কয়েকজনে ভালো করে শুনছে। 3টা প্রশ্ন উত্তর দিতে পারবে যে তাকে 100 টাকা পুরস্কার দেবো। কত? মাত্র 100। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা তার নবীকে কোরআন দিয়ে, কিতাব দিয়ে, হেদায়েত দিয়ে পৃথিবীকে কেন পাঠালেন? উত্তরটা দিতে হবে এবং সেই উত্তরটা কোন কোন জায়গায় আছে তা বলতে হবে। যারা যারা আপনার হাতে দেবেন, উত্তর দিবেন না। 1 2 কয়েকজন হাতে দিয়েছে পাবলিক থেকে যাচ্ছে উত্তরটা। দাঁড়াও, তুমি দাঁড়াও, ওই যে পিছনে পিছনে, তুমি তোমার ছাত্র। এই হলো ইমাম সাহেব, নবী মুসলিম ইমাম ছিল, দীর্ঘদিন নাম ছিল, আমার ছাত্র রামানিয়ার বসো। তুমি না, এই তুমি দাঁড়াও। বলো, আল্লাহ তাআলা তার রাসূলকে হেদায়েত এবং কোরআন দিয়ে, কিতাব দিয়ে কেন পাঠালেন? উত্তর কি? ভালো করে বলো, যেরকম বলছো এরকম বলো, নাম্বার পাইতে তো না হয় না। এর চেয়ে ভালো কে বলতে পারবে? দাঁড়া আপনি দাঁড়া, তোমার উত্তর হয়েছে ঠিক আছে, কিন্তু বলা ঠিক হয় নাই। হ্যাঁ, ভালো হয় না। আরেকজন দাঁড়াও, এবার এই দিক থেকে উত্তর, আগে উত্তরটা দাও, তারপরে আরেকটা বলে দিবা। প্রশ্ন আমি করেছি, তুমি উত্তর দাও, খালি খালি উত্তর দিবা। এদিক থেকে বলো তো, দাঁড়াও। তুমি বয়ান শুনছো আজকে? এটা তো পরীক্ষা হচ্ছে, বয়ান থেকে শুনছো, তুমি শোনো না বসো। তুমি ফেল করছো, পুরো ফেল। ওরা তো দিচ্ছি বলে মোটামুটি পারছে, তুমি ফেল করছো পুরো। চলো, এই আরেকজন দাঁড়াও, এটা উত্তর। আচ্ছা, এইবার এখান থেকে দাঁড়াতে পারো। দাও দাঁড়াও, তুমি দাঁড়াও। উত্তরটা আগে দাও। আল্লাহ তাআলা স্বীয় রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে কেন প্রেরণ করেছেন? একবার উত্তর দিবা। এই তোমরা দাওয়াতি কাজ করবা, ভাষা যেরকম বলে সেরকম বলতে হবে, হয় নাই? বসো, উত্তর ঠিক আছে, হয়েছে, কিন্তু ওই সঠিক হয় নাই। আরেকজন, এই তুমি তো বয়ানই শোনো আজকে। একবার তো ঠিক মতো বয়ান শোনো, বুঝছো? এটা আমি কয়েকবার বলছি, দাঁড়ান। মাশাআল্লাহ, অর্থ কি? উত্তর অতটুকু করে হবে, যতটুকু পাচ্ছে অতটুকু উত্তর। হ্যাঁ, এটাকে আমি আরেকটু সুন্দর করে বলছিলাম যে অন্য সকল দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দ্বীনে হককে বিজয় করার জন্য। এটা হাফ হাফ হয়েছে আর কি। এজন্য আগের এদিকে যারা, তারাও হাফ চেষ্টা করবে, দেখে যাচ্ছে ভালো কে পারে। এই কেন ঠিক আছে। আচ্ছা, আপনি দাঁড়ান আরেকবার। দ্বিতীয় প্রশ্ন, ইংরেজরা ভারতবর্ষে মানুষ আলেমদেরকে হত্যা করলো, মাদ্রাসা বন্ধ করলো, মসজিদ বন্ধ করলো, কোরআন পুড়িয়ে দিল। এরপরও যখন আন্দোলন থামলো না, তখন তারা ইসলামের পরিভাষা পরিবর্তন করার জন্য, মুসলমানদের ইমানের ভিতরে গন্ডগোল লাগাবার জন্য বড় বড় কিছু আলেম তৈরি করেছিল, দালাল। বলতে হবে ইংরেজদের দালাল কি ছিল, এবং সেই দালালের সাথে মিল রেখে শেখ হাসিনা একজন দালাল তৈরি করেছে একই কাজের জন্য। দুই দালালের নাম সবচেয়ে বড় কোনটা পরিবর্তন করেছিল? জিহাদের পরিভাষা। আর এই যুগে এসে কে করলো? শিক্ষামন্ত্রী। এরা বিভিন্ন সচিবদের নিয়োগ করে। আমি বলছি আলেমদের কথা,
জাহাদের বিরুদ্ধে ফতোয়া লিখছিল কি 100 আলেমের 1 লাখ আলেমের ফতোয়া লিখেছিল, যে আপনারা লেখা খুঁজে পাই না। আলেমরা জেলে আছে তার পক্ষে কোনো বই লিখেছে? সাথে রাসূলরা জেলে আছে কোনো বই লিখেছে? আল্লাহ নবীকে গালিগালাজ করলো যারা, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে? প্রতিবাদ করলো কাদের বিরুদ্ধে? 100 টাকা নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে আমাদের একটা পরিচয় দিয়েছেন, সে পরিচয়ের নাম কি? মুসলিম। কি বলো মুসলিম না? মুসলিমদের দিনের নাম কি? বলতে হবে লাকুম দীনুকুম আয়াত যে সূরা কাফিরুন নাযিল হয়েছে কোন প্রেক্ষিতে, এটা কিসের জন্য নাযিল হয়েছিল? দাঁড়াও, তুমি হাতে দিছো, দাঁড়াও। কিছুদিন আমরা তোমার ধর্মের পালন করবো, আবার কিছুদিন তুমি আমাদেরকে পালন করো। হ্যাঁ, যেটা বর্তমান সময়ে কি বলা হয়, উত্তরে কি বলা হলো? উত্তরে কি আসলো? আল্লাহ কি উত্তর দিলেন? তোমাদের ধর্ম তোদের, আমার ধর্ম ওর সঙ্গে আমাদের কোন মিল। লাস্ট প্রশ্ন কিছু আছে তো 100 টাকা পুরস্কার দিয়ে দেবে। যদিও নাও ওর কি নাম জানো? মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ধরো 100 টাকা পুরস্কার দিয়ে দেবে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আমরা সকলেই দোয়া করি। এই মাহফিলের যারা আয়োজন করেছিল কিছু ভাইরা, আমি হাসপাতালে ছিলাম, ওখানে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তো বললেন যে আমাদের মসজিদে একটু আসেন। দেখলাম কাছেই মসজিদ, বাসার কাছে, তো থাকি তো আমি হাজারীবাগের ভিতরেই মনে হয়, আমার ওই এলাকার হাজারীবাগের অন্তর্ভুক্ত মনে হয়, যেহেতু আমার মহল্লা এলাকার লোক, সেই হিসেবে এখানে আসতে হলো। এসে দেখলাম যে মাশাআল্লাহ আমার অনেক পুরাতন বন্ধু বান্ধব পেয়ে গেছে, হয়তো আরো অনেকে আছে দেখা যাওয়ার সুযোগ পায় নাই। আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন দীর্ঘক্ষণ পর্যন্ত সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।